ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে একে অপরকে মিথ্যে দোষারোপ করা হচ্ছে, মিথ্যে অপবাদ দেয়া হচ্ছে। আমরা দেখেছি, প্রমাণিত হয়েছে। কারো এই মিথ্যে অপবাদ দেয়া এগুলো ঠিক নয়। মিথ্যে কথা বলে জয়ী হওয়া সম্ভব নয়। সততায় জীবন গড়ো, সৎভাবে চলো, বিজয়ী হবে তুমি। সঠিক পথে চলো। দোষারোপ চলছে একে অপরকে, মিথ্যে অপবাদ দেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটকে কেন্দ্র করে আমরা দেখেছি, এই নিয়ম নীতি পরিবর্তন করতে হবে। সঠিক তথ্য দিতে হবে। বাংলাদেশের মাথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা, মিথ্যে কথা, একে অপরকে মিথ্যে অপবাদ দিয়ে দোষ চাপানো, এগুলো ঠিক নয়। গোটা বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। তোমরাই কেন্দ্র, প্রধান মাতা। তোমাদের আচরণ যদি এমন হয়, তোমাদের থেকে শিক্ষা নেবে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষ। সাবধান হয়ে যাও, মিথ্যে কথা ছাড়ো, একে অপরের প্রতি মিথ্যে দোষারোপ করা বাদ দাও। সঠিক কথা বলো, সত্য পথে চলো, সঠিক পথে চলো, সত্য কথা বলো। আমরাই বিজয়ী হব, কোরআন হাদিসের পথে যারা চলব, সঠিক পথে চলব। সরি, আসলে এই মুহূর্তে মূলত তেলাপোকা আমরা যেটা বলি, মূলত আমার গায়ে এসে পড়ছে, জন্য আমি একটু ধ্যানে ছিলাম, একটু আতঙ্কগ্রস্ত হয়েছি, একটু ভয় পেয়েছি। সরি, আবারও গায়ে চড়ার চেষ্টা করছে। তো তেলাপোকা আপনারা জানেন যেখানে সেখানে বাসা বাঁধে, তা আপনারা অবশ্যই মনে করতে নেবেন না। তো যাই হোক, আমি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আপনারা সকলেই বুঝতে পেরেছেন, আমি আমার মন থেকে যা বের হয়েছে আমি সেই কথাগুলো সুরে সুরে বলার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ে নির্বাচন চলছে, আপনারা অবশ্যই জানেন। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই অনেকভাবে প্রচারণা চালাচ্ছেন, একে অপরকে দোষারোপ করতেছেন, মিথ্যা কথা চাপিয়ে দিচ্ছেন, যেন পরবর্তীতে এই মিথ্যা কথা, মিথ্যে দোষারোপ করার পরেই যেন তিনি জয়ী হতে পারেন। এই জন্য এই মিথ্যা অপবাদ চালানো হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে ডাকসু নির্বাচন যেন বন্ধ হয়। কারণ আমরা দেখেছি সাদিক কায়েমের জনপ্রিয়তা, এস.এম. ফরহাদ এর জনপ্রিয়তা অনেক বেশি, কারণ তারা হচ্ছেন শিবিরপন্থী, ইসলামপন্থী। যারা ইসলামের পক্ষে থাকবেই আমরা তাদেরকেই সমর্থন করব, তাদেরকেই ভালোবাসবো, এটি হচ্ছে বাস্তবতা। দর্শক মণ্ডলী, যারা বলতেছিলাম, অবশ্যই নির্বাচিত তাকেই করতে হবে যারা ইসলামের পক্ষে থাকবে, এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আগামীতে নারীদেরকে যারা নিরাপত্তা দেবে,
আমরা অতীতে দেখেছি অনেক নারীরা যুগের পর যুগ থেকে বছরের পর বছর নারীরা ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষিত হয়েছে, আমরা দেখেছি। এজন্য এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যারা কোরআন হাদিসের পথে চলে, কোরআন হাদিসের বিধান মেনে চলে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি শুধু এই বার্তাই আমি দিতে চেয়েছি, আমার সুরে সুরে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।